ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি দেখতে পাচ্ছেন আপনাদের একটি রাউটারের আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে টিপি লিঙ্কের একটি রাউটার, এবং এই রাউটারটি হচ্ছে এসি 1200 ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রাউটার, এবং এর মডেল নাম্বার হচ্ছে আর্চার C54। তো ইতিপূর্বে আমরা যে রাউটারটির রিভিউ করেছিলাম সেটি ছিল টিপি লিঙ্কের WR840N মডেলের রাউটার। সেটি ছিল সিঙ্গেল ব্যান্ডের 2.4 গিগাহার্জের। তো আপনাদের রিকোয়েস্ট ছিল যে 5 গিগাহার্জ বা 12 ব্যান্ডের একটি রাউটার রিভিউ করার জন্য। তো সেই জন্যই মূলত আমরা আজকে আর্চার সিরিজের এই রাউটারটিকে রিভিউ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু এখানে আপনার রাউটারের একটি ছবি দেয়া আছে, এবং সেই সাথে কিন্তু এখানে এর মডেল নাম্বার সহ এর যে হাইলাইটেড ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 867 Mbps প্লাস 300 Mbps, অর্থাৎ এখানে হচ্ছে 5G যখন আপনি ইউজ করবেন তখন এখানে 867 মেগাবিট পার সেকেন্ড আপনি ব্যবহার করতে পারবেন, এবং যখন আপনি সিঙ্গেল ব্যান্ডে ব্যবহার করবেন তখন আপনি আপ টু 300 Mbps পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এর সাথে এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা এক্সটেন্সিভ রেঞ্জ উইথ বিফর্মিং, অর্থাৎ আপনি এটাকে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবেও ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে রাউটার অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার মাল্টিপল মুড। এখানে কিন্তু বিভিন্ন মুডে এটাকে রাউটার হিসাবে এবং অ্যাক্সেস পয়েন্ট মুড এবং রেঞ্জ এক্সটেন্ডার 3টা মুডে কিন্তু এটা ব্যবহার করা যাবে। সেই সাথে দেখতে পাচ্ছেন লাস্টে রয়েছে IPTV অ্যান্ড 4K টিভি সাপোর্টেড। তো এটার মাধ্যমে আপনারা IPTV এবং 4K যে টিভিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট পাবেন। এরপর দেখুন এখানে কিন্তু বেশ কিছু স্টিকার দেওয়া রয়েছে, এবং এখানে 3-in-1 বলা হয়েছে। যে প্রথমে বললাম যে অ্যাক্সেস পয়েন্ট, রেঞ্জ এক্সটেন্ডার এবং রাউটার 3টা মুডে কিন্তু এটা ব্যবহার করা যাবে। সেই সাথে এখানে দেখুন এখানে একটা ব্র্যান্ডিং এবং এর মডেল নাম্বার এবং রেট সহকারে কিউআর কোডটাও কিন্তু দেওয়া রয়েছে। এরপর যদি আমরা এর ব্যাক সাইডটা দেখি, দেখুন এখানে আপনার পুরো কনফিগারেশনটা মানে স্ট্রাকচারটা, এর বডির কোথায় কি আছে, যেখানে একটি পাওয়ার সাপ্লাই পোর্ট আছে, এখানে আছে একটি 1 পোর্ট এবং 4টি রয়েছে ল্যান্ড পোর্ট। তো আগে বলে রাখি এটা হচ্ছে একটা নন গিগাবিট রাউটার। আচ্ছা, এরপরে এখানে রয়েছে একটা WPS এবং রিসেট বাটন, এবং এটা দিয়ে আপনি দুটি কাজ করতে পারবেন। WPS এর মাধ্যমে পাসওয়ার্ড ছাড়া কানেক্ট করতে পারবেন, এবং সেই সাথে এটাকে রিসেটও করতে পারবেন। আর এখানে যে 3টা মুডের কথা বলেছিলাম সেই 3টা মুড কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে অ্যাক্সেস পয়েন্ট, রেঞ্জ এক্সটেন্ডার এবং রাউটার 3টা মুড আছে। আর সেই সাথে এখানে ডাইমেনশনগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে, এবং নিচে এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে সেই বিষয়ে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে কি কি ফিচার আছে এবং এর স্পেসিফিকেশন এবং প্যাকেজের মধ্যে কি কি আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবং অপর সাইডে দেখতে পাচ্ছেন এখানে খুব সহজে কীভাবে আপনি কানেক্ট করতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু বলা রয়েছে। এবং লাস্টে যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার, আপনি যে অ্যান্ড্রয়েড টেথার নামে যে একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এই রাউটারটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। তো এবার ঝটপট আমরা আনবক্সিং করে ফেলি। তো আনবক্সিং করলে আমরা প্রথমে যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি, বক্সটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। তো প্যাকেজের ভিতরে অ্যাজ ইউজুয়াল যা কিছু থাকার কথা সেগুলোই আছে আসলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন রাউটারটা, এটা এক সাইডে রেখে আমরা দেখি আর কি আছে। এখানে রয়েছে একটা পাওয়ার অ্যাডাপ্টার। তো এখানে পাওয়ার অ্যাডাপ্টারটা আপনারা যদি দেখেন, এই পাওয়ার অ্যাডাপ্টারটা হচ্ছে 9 ভোল্ট এবং
0.85 অ্যাম্পিয়ার এবং ইন টোটালি যদি হিসাব করেন এটা হচ্ছে 7.65 ওয়াটের। আচ্ছা, এটাকে আমরা এক সাইডে রেখে দিচ্ছি। এরপর রয়েছে একটা শর্ট কেবল, ইন্টারনেটের একটা শর্ট কেবল দেওয়া আছে এখানে, আর সেই সাথে একটা কুইক ইনস্টলেশন গাইড। এটা আপনারা ইনস্টলেশনের পূর্বে একটু ভালো করে পড়ে নেবেন, তাহলে এটা সম্বন্ধে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন যে আসলে কীভাবে এটা সেট আপ করতে হবে এবং কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে জানতে পারবেন এটা পড়লে। এখানে দেখুন যে সব কিছু কিন্তু আসলে এখানে চিহ্নিত করে দেয়া আছে কোথায় কি জিনিস রয়েছে। তো এগুলো এক সাইডে রেখে আমরা এবার মূল ডিভাইসটাকে দেখব, বা মূল রাউটারটাকে আমরা একটু দেখে নেব। তো এটা দেখুন একটা পলিতে পেঁচানো রয়েছে, আমরা এটাকে খুলে ফেলছি। এভাবে আসলে এটা খুলতে হয়। খুলে দেখুন বেশ সুন্দর শক্তপোক্ত গঠনের একটা রাউটার, এবং এটা দেখে আমার অনেকটা এমআই বক্স 4K যে ডিভাইসটা রয়েছে শাওমির টিভি বক্স, তো অনেকটা সেটার মতো কিন্তু লাগছে, এবং এটা সাইজেও কিন্তু বেশ ছোট, দেখুন খুব ছোট এবং হ্যান্ডি। এবং এখানে দেখুন যে 5টি ইন্ডিকেটর কিন্তু রয়েছে। তো এই 5টি ইন্ডিকেটর কোনটা আসলে কি, তো প্রথমটা সিম্বল দেখে আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর। পাওয়ার আসছে কিনা এটা এই ইন্ডিকেটরের মাধ্যমে দেখতে হয়। এরপর হচ্ছে 5G কানেক্টিভিটি, এই ইন্ডিকেটরের মাধ্যমে দেখানো হয়। এটা হচ্ছে এটা হচ্ছে 5 গিগাহার্টজের ইন্ডিকেটর। এটা 2.4 গিগাহার্টজের ইন্ডিকেটর। এটা হচ্ছে ল্যান পোর্টের ইন্ডিকেটর, এবং হচ্ছে এটা ওভারঅল ইন্টারনেট ডিসপাস হচ্ছে কিনা সেটার ইন্ডিকেটর। তো এটার পেছন দিকটা যদি আমরা একটু দেখি, তো এখানে অ্যাজ ইউজুয়াল আপনার কিউআর কোড সহ কানেক্ট আপের জন্য যে ইনফরমেশনগুলো আছে, সিরিয়াল নাম্বার, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, এসএসআইডি কিন্তু এখানে দুটো হবে, একটা হচ্ছে 2.4 গিগাহার্টজের জন্য, একটা হচ্ছে 5 গিগাহার্টজের জন্য, এবং সেই সাথে এখানে ওয়্যারলেস পাসওয়ার্ডটাও কিন্তু দেওয়া আছে। আর টপ সাইডে এখানে ব্যাক সাইডটা এখানে দেখুন, এখানে কিন্তু যে আপনার পাওয়ার কেবল অ্যাডাপ্টার থেকে কানেকশন দেওয়ার জন্য এখানে একটা পোর্ট রয়েছে। এখানে রয়েছে ব্লু কালারের, এটা হচ্ছে 1 পোর্ট, এবং 4টা ল্যান পোর্ট এখানে আছে, এবং লাস্টে এখানে WPS এবং রিসেট বাটন। আর উপরের দিকটা দেখুন এখানে একটা খুব সুন্দর ব্র্যান্ডিং দেওয়া রয়েছে টিপি লিঙ্কের। আর হচ্ছে এখানে আপনার বডি যেটা আমরা দেখতে পাচ্ছি, বডিটা কিন্তু আসলে ম্যাট ফিনিশ, ধরতে গেলেও খুব ভালো একটা ফিল হয়। আর এটা বডিটা বেশ শক্তপোক্ত, এটা বলার অপেক্ষা রাখেন। এবং 4টা অ্যান্টেনা যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অ্যাডজাস্টেবল। আর এই 4টা অ্যান্টেনার মধ্যে আপনার দুটা হচ্ছে 2.4 গিগাহার্টসের জন্য, এবং দুটা 5 গিগাহার্টসের জন্য। এই হচ্ছে মোটামুটি এর ওভারভিউ। আর পেছনে যে এখানে স্ক্রু দিয়ে মাউন্ট করার জন্য, ওয়ালের সাথে মাউন্ট করার জন্য দুটা পয়েন্ট এখানে করে দেওয়া আছে। এই লাস্টে রয়েছে এখানে রাবার গ্রিপ, যেটা টেবিলে আপনি রাখেন, এই রাবার গ্রিপ কিন্তু এটা আটকে ধরে রাখবে। তো মোটামুটি এই ছিল আজকের আনবক্সিং এবং মোটামুটি একটা রিভিউ। আর এই রাউটার কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো মতামত আপনার থাকুক সেটা কমেন্ট বক্সে আপনি জানিয়ে দেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।